সরকারের কর্ণপাত হচ্ছে না। আমরা বউ বাচ্চাদের সামনে মুখ দেখাতে পারতেছি না। স্যার কতদিন লাগবে? সামনেটা আমাদের একটা বিশাল ঈদুল আজহা কোরবানি উপলক্ষে একটা গরু কিনের যার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা। সরকারের কর্ণপাত হচ্ছে না, বাংলাদেশ গভর্নরে কোনো সুরাহা নিচ্ছে না, কোনো সলিউশন মিলতেছে না। আমরা পুরোপুরি মানে নিরাশায় অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে আছি এরকম মনে হচ্ছে। আমাদের কোনো আশার বাণী নাই। আমাদেরকে আশ্বস্ত করুক, অন্তত আমাদের ব্যাংকের লেনদেন স্বাভাবিক করে আমাদেরকে একটা স্বাভাবিক লেনদেনে আমাদেরকে আশার বাণী শোনাক, এটাই আমরা চাই। কারণ আমাদের নির্বাচিত সরকারের মুখ থেকে যদি আমরা কিছুই না শুনি এর সম্পর্কে, আজকে আমরা কষ্টার্জিত টাকা পয়সা যে ব্যাংকে রাখলাম তার কোনো সুরাহা না পেলে আমাদের জীবন, আমাদের লাইফ এখানেই অন্ধকার। আপনারা মিডিয়ার ভাই বোনেরা সবাই আমরা দীর্ঘ 1.5 বছর আজ রাস্তা রোদে ঝড়ে বৃষ্টিতে তুফানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আজ আমাদের বউ বাচ্চারা অর্ধ উপাসে জীবনযাপন করতেছে। আমাদের বাচ্চাদের লেখাপড়া খরচের টাকা দিতে পারতেছি না। আমরা বউ বাচ্চাদের সামনে মুখ দেখাতে পারতেছি না। আমরা অসহায় হয়ে গেছি। আমরা রমজানে ঈদ করতে পারিনি। সামনে কোরবান কি দিয়ে করব বলতে পারতেছি না। গরু দিয়ে করব না মুরগি দিয়ে করব না হাঁস দিয়ে করব, গড নোস, আল্লাহ জানে আগামী দিনে আমাদের কি অবস্থা হবে। আমাদের আন্দোলন চলবে যতদিন আমরা টাকা ফেরত না পাবো। এমডির সাথে কথা বলে দিয়েছে আমাদের লোকাল ম্যানেজার সাহেব, তো উনি আমাদের গ্রাহক ভাইদের উদ্দেশ্যে বলছে আমার মাধ্যমে যে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। উনি আজকেই প্রশাসক মহোদয় এবং মাননীয় গভর্নর মহোদয়ের কাছে এই ব্রিফিং পৌঁছাবে। আপনারা অনেকদিন ধৈর্য ধরছেন, এই জন্য ধন্যবাদ প্রকাশ করছে। অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমাদের ঈদুল আজহা উপলক্ষে উনি 2 লাখ টাকা করে দেওয়ার জন্য সুপারিশ করবে বলে বলছে।